আজ আমি একটি দুর্দান্ত স্বাদের পরোটার রেসিপি নিয়ে চলে এসেছি। তবে সোয়াবিনের কিমা দিয়ে পরোটা করব। আমি কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। টিফিন রেসিপির জন্য আমি একটু ময়দার ডো বানিয়ে নেবো। সেই জন্য ময়দা নিয়েছি, এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিয়েছি। এবারে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে রেস্ট হতে হতে আমি বাকি উপকরণগুলো রেডি করে নিই। কষিয়ে দিয়েছি, আর বাকি কিমাগুলো ভিজিয়ে রেখেছিলাম, এখন ভিজে গেছে, নরম হয়ে গেছে। এবার জল চিপে আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে আমি গোটা জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি। এবারে জল চিপে সোয়াবিনের কিমাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নেব। কিমাগুলো কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার এর মধ্যে গ্রেট করা রসুন দিয়ে দিচ্ছি, কুচনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আর কুচনো টমাটো দিয়ে দিচ্ছি, আর কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি সমস্ত কিছু একসঙ্গে। একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর বাইন্ডিংয়ের জন্য আমি আলু দুটো সিদ্ধ করে রেখেছিলাম, ম্যাশ করে দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে একটা মিক্সারের সাহায্যে আমি ম্যাশ করে নিচ্ছি। সবশেষে ভাজা মশলা দিয়ে মিশিয়ে নিয়ে নামিয়ে ঠান্ডা হতে থাক। আর এদিকে আমি ময়দার ডোটা নিয়ে আমি ছোটো ছোটো লিচি কেটে নিচ্ছি। এটা রেডি করে নিয়েছি। এবারে শুকনো ময়দা ছড়িয়ে লিচিগুলোকে আমি রুটিগুলো বেলে নিচ্ছি। আর রুটি বেলে নিয়েছি, একদম সমস্ত রুটিগুলো বেলে নিয়েছি। দেখুন আমার 6টা রুটি হয়েছে। আর রুটিগুলো একদম কত পাতলা পাতলা বেলেছি। দেখুন উপরে পুর দিয়ে দিয়েছি। এবার জল নিয়েছি বাটিতে, চারপাশে জল লাগিয়ে দিচ্ছি। আবার একটা রুটি ঢেকে দিচ্ছি, দিয়ে ভালো করে চারপাশ সিল করে দিচ্ছি। চামচের সাহায্যে চারিধারে একটু ডিজাইন করে দিচ্ছি। আগে থেকে একটা তাওয়া গরম করেছি, তাওয়ার উপরে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি সেঁকে নিচ্ছি। হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। এবার এর উপরে আমি তেল ব্রাশ করে দিচ্ছি। এবার এপাশেও তেল ব্রাশ করে দিচ্ছি, দিয়ে আমি ভেজে নেব। আমার একটা পরোটা রেডি হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার একই রকম ভাবে আমি আরও একটা রেডি করে নিয়েছি। এবার সেটাকেও আমি আর উপরে দিয়ে দিচ্ছি। প্রথমে সেঁকে নিচ্ছি, রেডি করে নিয়েছি। সমস্ত পরোটা রেডি হয়ে গেছে। আপনারা অনেক রকমভাবে পরোটা বানিয়ে খেয়েছেন, কিন্তু এবার এইভাবে একবার সোয়াবিনের কিমা দিয়ে পরোটা বানিয়ে খাবেন। আমি আপনাদের একটা কেটেও দেখাচ্ছি। দেখুন দেখতে কত, যেমন দেখতেও সুন্দর হয়েছে, খেতেও কিন্তু সুন্দর হয়ে লাগে। বাচ্চা বড় সবাই খেতে খুব পছন্দ করবে, ভালোবেসেই খাবে। সকালের টিফিনে কিংবা রাতে ডিনারের জন্য এটা বানাতেই পারেন। এই পরোটাগুলো এমনিই খাওয়া যায়। যদি কারো ভালো লাগে একটু সস টস দিয়ে খেতে পারেন। যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। টাটা বাই।